Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Nishib Al Hassan, thank you so much for joining with me right now. বাংলাদেশের আপনারা জানেন যে আর্মি নিয়ে রীতিমতো ভালো একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ এটাকে এই আর্মি অফিসার বা এই অভিযুক্ত আর্মি অফিসার্স বা জেনারেলস যারা আছেন তাদেরকে নিয়ে অর্থাৎ আপনার গুলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন অনেকেই। আপনার যদিও এটা বিষয়টা আমাদের জন্য কোনো অবস্থাতেই ভালো না, লেডিস এন্ড জেন্টলম্যান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, লেট মি বিগিন মাই ভিডিও উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট no one is above the law and they should not be above the law. We don't care who is generals, who is, major. We want criminals got to be punished by or by the existing law, and everyone should be equal before law. Ladies and gentlemen, আজকে আপনার আর্মি অফিসারদেরকে বলা হচ্ছে যে অর্থাৎ বিভিন্ন পক্ষ বিপক্ষে অভিযোগ আসতেছে এবং 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 অভিযোগটা কি সেটা হলো যে আর্মি অফিসিয়ালস যারা আছেন তারা তাদেরকে জন্য ক্যান্টনমেন্টে আলাদা সাব জেল তৈরি করা হচ্ছে। ইন দ্য মিন টাইম আপনার দুইটা সোটটা সেই ভাই থ্যাংক ইউ আপনার আপনার আর্মি অফিসারদের জন্য আলাদা সাব জেল তৈরি করা হচ্ছে এবং chief prosecutor of the international crime tribunal আমাদের নাম কি বলে গেলাম, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই বলেছেন যে এটা বেসামরিক আদালতের রায় এবং আদালতে তার বিচার চলছে, সেখানে সামরিক ব্যবস্থাপনায় তাদের জেলে রাখা বা তাদেরকে কোনোভাবেই ম্যানেজ করার সুযোগ সেখানে নেই। যখনই আদালতে হাজির করতেই হবে এবং এখানেই তাদের বিচার সম্পন্ন হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ওয়াকার একটা ক্রিমিনাল। আচ্ছা, আমি সেনাবাহিনীর প্রধান ক্রিমিনাল কিনা আমি জানি না, তবে আমি মনে করি যে আপনার এটা আমাদের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ এবং যুগান্তকারী একটা এক্সাম্পল। ওয়াই? বিকজ এরা যদি পার পেয়ে যায় তাহলে শেখ হাসিনা পার পেয়ে যেতে পারে এবং এদের বিচারের মাধ্যমে এদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো এবং নিশ্চিত করার মাধ্যমে শেখ হাসিনাকে একটা বার্তা দেওয়া হবে, যাদের দিয়ে হত্যাকাণ্ড সে পরিচালিত করেছে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে, খুন-গুম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা, তাকে আরও একটা বার্তা এবং ইন্টারন্যাশনালি এটা প্রমাণ করা, জাতিসংঘ প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা একজন মানবতা বিরোধী অপরাধী, খুনের দায়ে অভিযুক্ত করেছে, গুমের দায়ে অভিযুক্ত করেছে এবং তার জেনারেলদের বিচারের মাধ্যমে এটা প্রমাণিত হবে বাংলাদেশে সে সত্যিকার অর্থে কিভাবে তার ক্রাইমস এক্সিকিউট করেছিল বাংলাদেশে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো দেয়ারফর আমি এতটুকু মনে করি যে এদের বিচার হতেই হবে। এদেরকে কোনোভাবে যারা এত মানুষ হত্যার দায়ে আপনি দেখেন যে জেনারেল জিয়া যদি বেসামরিক আদালতে আপনার এই কি হতে পারে, দোষী সাব্যস্ত হতে পারে এবং জেলে থাকতে পারে, পুলিশের আইজিপির মতো ব্যক্তি জেলে থাকতে পারে, তাহলে এই জেনারেলদের জন্য বিকল্প এবং অল্টারনেটিভ কোনো ব্যবস্থা চালু হোক, সেটা আমরা মেনে নেব না এবং আমরা সেটা চাই না। এবং সেদিন আপনার লেফটেন্যান্ট কর্নেল জামান যেটা বলেছেন, জেনারেল জামান, উনি বলেছেন যে আপনার যে ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না এবং আমি তার এই কথাকে স্বাগত জানাই এবং তাকে ধন্যবাদ দেই যে ইনি এটা বলতে পেরেছেন, তার গাটস আছে এটা বলার এবং ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য আপনার কোনো এই কি নাই, কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস বা কোনো ধরনের কোনো আপনার এখানে কোনো ধরনের ইজি গো যেটাকে আমরা ইংরেজিতে বলি, এটাতে কোনো আপনার কোনো সুযোগ নেই। কেননা একটা জিনিস মনে রাখবেন, এই বিচারটা এই জেনারেলদেরকে গ্রেফতারের মাধ্যমে বিশ্বব্যাপী শেখ হাসিনার ক্রাইমটাকে প্রতিষ্ঠিত করার আরও একটি মাধ্যম। অলরেডি শেখ হাসিনার আপনার কাহিনী শেষ, যদিও তার নুইসেন্স করা রাস্তার গেউ করা কিছু লোক আছে আমাদের সিলেটের বাই ওয়েস্ট অফ সিলেটস, আমি যাদেরকে বলি ওয়েস্ট অফ সিলেট এবং আদার পার্টস অফ আওয়ার কান্ট্রি বিশেষ করে। সো এবং সিলেটিরা কেন এখানে আছে আপনাদেরকে আমি বলেছি, আপনারা দুঃখ পাবেন না, বারবার আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই জন্যই সিলেটিরে কয়েকটাকে দেখেন আপনি সব জায়গাতে, ইতালিতে দেখবেন, যুক্তরাজ্যে দেখবেন, আমেরিকাতে দেখবেন। ওয়াই? বিকজ আমাদের কমিউনিটি বড়, একটু পাওয়ারফুল, প্রতিষ্ঠিত, আর কেউ এদের উপরে কোনো কিছু করবে না। কিন্তু এদেরকে সামনে রেখে এবং এদের সবচেয়ে বড় যোগ্যতা হলো এরা অযোগ্যতা, এদের সবচেয়ে বড় যোগ্যতাই হলো এদের অযোগ্যতা। এই শেখ হাসিনার জন্য মনে রাখবেন, এই যে কাজ করতেছে আমার কোর্টটা মনে রাখবেন, এদের সবচেয়ে বড় যোগ্যতা শেখ হাসিনার কাছাকাছি যাওয়ার মূল কারণ হলো এদের অযোগ্যতা। সো আপনারা বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে পছন্দ করে, রাইট? এবং
সো আপনারা দুঃখ পাবেন না, আমাদেরকে গালিগালাজ করবেন না। আমরা আমাদের ডিগনিটি বজায় রেখে সিলেটের মানুষ আমরা চলাফেরা করতে চাই। কিন্তু এরা বর্তমানে যা শুরু করেছে, আমি আবারও বলছি, দিস আর দ্য ওয়েস্ট। প্রত্যেক জায়গাতে ওয়েস্ট আছে। ওয়েস্ট আছে নোয়াখালীতে, ওয়েস্ট আছে কুমিল্লাতে, ওয়েস্ট আছে চিটাগঙ্গে, ওয়েস্ট আছে সারা বাংলাদেশে। দিস আর দ্য ওয়েস্ট অফ দ্যাট লোকালিটিস। সো দ্যার আর আওয়ার ওয়েস্ট টু। So, ladies and gentlemen, please take it easy and be easy. So, let me go move. By the way, এখানে বলে রাখি, একটু আগে আমি যখন আসছিলাম, আমার কাছে একটা লিঙ্ক পাঠালো আমাদের, সে দেখলাম যে আসিফ মুনির বলছেন, মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন একটু আগে শর্ম এল শেখ ইজিপ্টে, যেখানে চলছে বর্তমানে ইন্টারন্যাশনাল গাজা, আপনার দে সেলিব্রেটিং দ্য পিস ডিল বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন ওর গাজা, রাইট? সো এটাতে উনি বলছেন যে আমার সবচেয়ে প্রিয় জেনারেল বা প্রিয় হচ্ছে, পছন্দের হচ্ছে পাকিস্তানের মিলিটারি প্রধান, আপনার ফিল্ড মার্শাল আসিফ মুনির। পাকিস্তান অন ট্র্যাক রাইট নাও হোয়াটসোএভার। এবং ভারত এটা পছন্দ করবে না স্বাভাবিকভাবেই, বাট উনি যে প্রশংসা করেছেন ইটস আনবিলিভেবল। মাসুম ভাই, যত জঞ্জাল সব আওয়ামী লীগের। আমি একটু আগে একটা ভিডিও আমার টিকটকে দিয়েছি, এবং আমার রহমান মাসুমি গিয়ে দেখেন আমাদের সিলেটের যে ঘটনা ঘটতেছে 7-8 বছরে এরা কোথায় ছিল। এই উন্নয়নের গল্প যখন তারা বলছে, বেহাল দশা, সব কিছুর কোনো উন্নয়ন হয় নাই, এবং এরাই বিদেশে আজকে মানে এই ধরনের নুইসেন্স তৈরি করেছে। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এট সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। বাট বলে রাখি, সেকেন্ড থিং হলো যে আপনার এই সেনাবাহিনীর এখানে অনেকেই যুক্তি তুলছেন, এবং আমি দেখলাম ইজিগো। আমি কোনো দলের পার্টিকুলার বা স্পেসিফিকলি কোনো দলের নেতা বা নেত্রীর নাম নিতে চাই না, বাট অনেকেই দেখতেছি ভূয়সী প্রশংসা করতেছেন, দে ডোন্ট লাইক ইট। এরা আওয়ামী লীগ বিরোধী শিবিরে থাকার পরেও এই ধরনের বক্তব্য কিভাবে দেন আমি জানি না। এরা আসলে কি ধরনের রাজনীতি করতে চান বাংলাদেশে বা প্রতিষ্ঠা করতে চান, সেটাই এখন বিগ কোয়েশ্চন টু বি আস্কড, লেডিস এন্ড জেন্টলম্যান। তারা মানে খুবই প্রশংসায়, আমি আবারও বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে, আমেরিকান বাংলাদেশি, রাইট, আমি বলি ভাস্ট মেজরিটি পিপুলের এটাই আমাদের মনোভাব, পক্ষ থেকে বলছি, এই খুন গুম অমানবিক এবং বিবেকহীন নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেফতার দেখিয়ে বিচার নিশ্চিত করতে হবে। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্স বলে রাখি। Bachelor, I have got bachelor degree which is first class first from the United Kingdom. So don't undermine me, okay? First class first. এবং আপনি আমার রহমান মাসুমে যান, সেখানে গিয়ে দেখবেন I was nominated the valedictory speaker. তো মানে স্টুডেন্টদের সমাবর্তন অনুষ্ঠানে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটির ভাষণ কে দেয় আপনারা দেখেন নাই? স্টুডেন্টদের পক্ষে বক্তব্য দেয়। এরা কি চেহারা দেখে নেয় তারা? আপনি দেখেছেন কখনো চেহারা দেখে নিতে? গো অ্যান্ড চেক, বুঝবেন এটা এমনি আসে নাই, রাইট? এখানে সাদারা ছিল এটার মানে দায়িত্বে, একদম খাঁটি ব্রিটিশ মানুষ যারা আছে তারা। এরা কি আমার চেহারা দেখে দিয়েছে? নো, বিকজ অফ মাই রিজল্ট। গো অ্যান্ড চেক। আমার রহমান মাসুম, আমার ভ্যালিডিক্টরি স্পিকার, আমার বক্তব্যের ফটোটা এখনো আছে সেখানে। আমার রহমান মাসুম এটা করতে পারি না, কারণ এটা তো ভেরিফাইড আইডি, সুতরাং এটা করতে গেলে সময় লাগে, এটাতে আমার সময় নাই, অনেস্টলি স্পিকিং। বাট আমি যখন সময় এটা আসিল এখানে, আমি চেঞ্জ করেছিলাম, আমি আবার আনবো এটা। সো দ্যাটস হোয়াট আই সেড দ্যাট। নাও লেখাপড়া আমি একটু বেশি গুরুত্ব দেই, কেননা নো এডুকেশন নো চেঞ্জেস। I'm sorry to say that. Now, আপনি বলবেন আমি চেঞ্জ করেছি, আমি লেখাপড়া করে নাই, বিজনেসম্যান, ইউ আর সাকসেসফুল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট টাকা পয়সা হলেই যে আপনি মানে আপনি পরিবর্তন হয়েছেন, আপনি সমাজে পরিবর্তন আনতে পারে, তা কিন্তু নয়। ইউ নিড এডুকেশন, টু বি অনেস্ট। সো অলওয়েজ আমি বলছি না যে আর্থিক অবস্থার উন্নতি মানে আপনার সব কিছু পরিবর্তন, আপনি সাকসেসফুল, রাইট? মনে রাখবেন, মানে আপনি সফল হওয়া এক জিনিস, আর শুধুমাত্র অর্থনৈতিকভাবে সফল হওয়া, আপনার অবস্থার পরিবর্তন হওয়া একটা জিনিস না। সো এটা আমি বলে দিতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। সো আমাদের বক্তব্য হলো এই জায়গাতে যে আমরা চাই বর্তমানে যারা আরবি জেনারেল, যাদের মাধ্যমে, কেননা আমরা যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে চাই, আপনার ব্লেসিং ফ্রম নেত্রকোনা, ও থ্যাংক ইউ সো মাচ, এই জন্য আপনাকে নেত্রকোনা ভাই বিভাগ দিয়ে দিলাম। দাদা আপনাকে মানে বিভাগ না, এটা আমি এমনিতেই বললাম, কারণ কুমিল্লা, নোয়াখালী, তারা যেভাবে বিভাগ নিয়ে বর্তমানে চলছে মহাযুদ্ধ, পরিস্থিতিটা এমনভাবে গেছে যে নোয়াখালীকে যদি বিভাগ দেওয়া হয় কুমিল্লার মানুষ মানবে না, আবার কুমিল্লাকে বিভাগ দিলে নোয়াখালীর মানুষ মানবে না। রীতিমতো যুদ্ধ চলছে সেই জায়গাতে। এজন্য আমি অনেস্টলি স্পিকিং, এবং কেউ কাউকে ছাড়বে না, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। তাহলে দেখেন, এরা আমাদের বিবারিয়া, তারা আমাদের কমান্ডো বাহিনী, তারা আছে আপনাদের কাছে, আপনারা বিবেচনা করতে পারেন। বিবারিয়াকে বিভাগ দিয়ে দিলে এখানে, এবং এদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবেন না, বিবারিয়া মানুষ যারা আছে।
বিবাড়িয়ার মানুষের বিরুদ্ধে কেউ কথাই বলতে পারবে না। বিভাগ দেওয়ার পরে কোনো আন্দোলন তাদের বিরুদ্ধে করবেন, পিটাইয়া তারা এলাকা ছাড়া করে দিবে। সুতরাং বিবাড়িয়াকে দেন, সব বিষয় ঠান্ডা হয়ে যাবে। না, এটা এমনিতে বললাম ফান করে, বাট এটা অতিরঞ্জিত হচ্ছে এখন কুমিল্লা এবং নোয়াখালীর ভিতরে। এটা সরকারের সিদ্ধান্ত হবে সবচেয়ে রিজনেবল ওয়েতে, যারা পাওয়ার তারাই পাওয়া উচিত। তবে এখানে একটা মিটিগেশন দরকার, কেননা এটা নোয়াখালী কুমিল্লাকে বিভাগ ঘোষণা দিলেই নোয়াখালী মানুষ এটা মারাত্মক আকার ধারণ করবে না, আবার নোয়াখালীকে দিলে কুমিল্লা মানুষ মানবে না। সুতরাং আমি মনে করি একটা মিটিগেশন দরকার। মিটিগেশন মানে একটা গোষ্ঠী দরকার যারা এটা মিডিয়েট করবে, করে একটা সমাধান হওয়া দরকার। যদি হয়, না হলে এই সরকারকে ইউ শুড লিভ সাইড, এটা আর করার দরকার নাই। নির্বাচিত সরকার এসে করলে তারা আপনার তখন মানে এটা ডিল করতে পারবে বিভিন্নভাবে পলিটিশিয়ানদের মাধ্যমে। এটা একটা অন্য জিনিস। আমার মতে কুমিল্লা বিভাগ হিসাবে যোগ্য। ওয়েল, কুমিল্লার দিকটা তো তারা দেখাচ্ছেন যোগ্য, আবার নোয়াখালীর মানুষ বলছেন আমরা যোগ্য। এই নন মিন বা এটা আসলে হিস্টোরিক্যাল পটভূমি আমি পোস্ট দিয়েছিলাম, তারা অলরেডি অনেক দূর এগিয়ে গেছে কুমিল্লা বিভাগ নিয়ে। বাই দ্য ওয়ে, কেননা এখানে আসিফ নজরুল ভাই, এরপরে আপনার আসিফ আছে, তারা দে আর ওয়ার্কিং টায়ারলেসলি ডে অ্যান্ড নাইট টু বিভাগ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য। এটা বললাম, এটা আমি পোস্ট দিয়েছি, কিন্তু এটা আমি জানিও। এবং এটা সব ধরনের ঐতিহাসিক পটভূমি সহ তারা কুমিল্লা কেন বিভাগ হওয়ার দরকার এটা তারা বলেছেন। না, নোয়াখালী বিভাগ আমি আপনাদেরকে বলি, নোয়াখালী বিভাগ প্রথম আমি কখন এটা আমার দৃষ্টিগোচর হয় শুনুন, আমি আপনাদেরকে বলি। আপনারা জানেন যে 1920 মানে যে কোনো মানুষ লাইভে গেলেই একটাই স্লোগান ছিল তখন, নোয়াখালী বিভাগ চাই। তখন কিন্তু কুমিল্লা বিভাগ কেউ বলতো না, সরি টু সে দ্যাট, সবাই নোয়াখালী বিভাগ চায় বলতো। তা আমার লাইভে এগুলো সাধারণত আসতো না, তখন তো আমার বড় বড় পেজ ছিল, আমি লাইভ করতাম। একদিন দেখি 2019 বাইক মানে লাইভ করতেই পারতেছে না, ফেসবুকে গণহারে আসতেছে মানে নোয়াখালী বিভাগ চাই। মানে আমি লাইভ বন্ধ করে চলে গেছি, নোয়াখালী বিভাগ মানে বাইরে কোনো কমেন্টই নাই। সেদিন রীতিমতো আক্রমণ হয়েছিল, এটা তাদের একটা প্রোগ্রাম ছিল। তখন থেকে আমি মনে করেছিলাম নোয়াখালী হয়তো বিভাগ হবে, কুমিল্লা বিভাগ হবে। এটা আমি আসলে কখনো এইভাবে দেখে বুঝি নাই। এখন আমি বুঝতেছি যে যৌক্তিকতা আছে, কুমিল্লা বিভাগ কেন কুমিল্লা বিভাগ হবে, বিভিন্ন কারণে, ইউ নো আই মিন। বা এখন নোয়াখালী বিভাগ এই জন্য বলছি এটা মিটিগেট দরকার, না হলে এটা একটা ভয়ঙ্কর রক্তকয়ী সংঘর্ষ এখানে হবে। কেননা এখানে এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, তারা এটা ট্যাকল করতে পারবেন না যদি তারা এখন এটা ঘোষণা করেন। সুতরাং মানে নির্বাচিত সরকারের জন্য এটা রেখে দেওয়া উচিত। তারা এসে বিকজ দে হ্যাভ এ পাওয়ার লাইক পলিটিক্যাল পাওয়ার, পলিটিশিয়ানদেরকে দুই জায়গা থেকে নিয়ে এসে এটা তারা মিটিগেট করতে পারবে। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আর্মি জেনারেলস যারা আছেন তাদের বিষয়ে যে বক্তব্যটা হলো, অনেকেই এটাকে অন্যভাবে দেখতেছেন। আমি আপনার একটা জিনিস বলি, এই বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিশ্চিত করার। আপনাদের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারগুলো আপনার কখনোই তারা আপনাদের জন্য এঙ্গেজ করে নাই। সুতরাং দিস ইজ দ্য বিগিনিং, যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেই আপনি অপরাধ করেন না কেন, আজ অথবা কাল আপনাকে বাংলাদেশের প্রচলিত আইন, আপনার দেশে এত বিভাগের দরকার নেই। আচ্ছা, আপনি বলছেন সো মানে আপনি মানে বাংলাদেশের প্রচলিত আইনে এই প্রথম একটা জিনিস যে আমরা দেখতে পাচ্ছি এইভাবে জেনারেলসদেরকে নিয়ে মানে সবাইকে ডেকে এনে, এবং এরা কিন্তু লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল, সবাই জেনারেলস, দিস আর জেনারেলস, অর্থাৎ আর্মির ভিতরে, বুঝতেই পারতেছেন। সুতরাং আমি মনে করি এটা অবশ্যই অনতিবিলম্বে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়া দরকার, এবং এখানে বিচারের মাধ্যমে এটাকে নিশ্চিত করা দরকার বলে আমি মনে করি। দিস ইজ হোয়াট ইট ইজ। সো কেননা মানে এরা যদি বিচারের থেকে পার পেয়ে যান, তবে গতকালকেও লাইভে বলেছি, আজকেও বলতেছি, যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরা এখান থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আর নাই। ইটস নট পসিবল এনিমোর। অর্থাৎ এখন সেনাবাহিনী কোনো অবস্থাতে তাদেরকে পার করে দিতে পারবে না, দিলে এটা ভয়ঙ্কর বিপদ হবে। কেননা সারা বাংলাদেশের মানুষ চায় উনাদের বিচার হোক। কারা? শেখ হাসিনার লেসপেন্সার। আপনি কল্পনা করতে পারেন এই ডিজিএফআইয়ের মাধ্যমে, এই যে আপনি দেখেন ব্রিগেডিয়ার আজমি, তারপরে আপনার আরমান সাহেব, তারপরে আপনি দেখেন ইলিয়াস আলী সাহেব, তারপরে আপনার মানে দিনার, এবং আরও যারা আছেন যাদেরকে, চৌধুরী আলম, এদেরকে এবং কিভাবে হত্যা করতো, কিভাবে তারা নির্যাতন করতো জেলের মানে আপনার গোপন সেলে। আপনি কল্পনা করেন, আরমান সাহেব বলছেন, উনি প্রতিষ্ঠিতভাবে বলছেন, এবং এটা মিথ্যা না, উনি 8 বছরে উনাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে। কেন বিলিভ দ্যাট? কতটা অমানবিক হতে পারে একজন মানুষ? আপনি তাকে বন্দি করেছেন, নো প্রবলেম, আপনার ধরলাম আপনি বন্দি করা দরকার, আপনি ব্যাড মানে আপনার এই মানে ক্যারেক্টার। বাট আমি আপনার বাংলাদেশে আইএলস কোর্স করলে ভালো ইংরেজি পারবেন। আচ্ছা, আমি কাকে বলছেন আমি জানি না। সো আমি মনে করি যে আপনার এটা উচিত হলো, সেটা কি? সেটা হলো যে এই ধরনের মানুষের পক্ষে যদি আপনারা কেউ থাকেন, ইট ইজ নট মানে এটা কোনো অবস্থাতে আপনার মানবিকতা হতে পারে না। কারণ এদেরকে আইনের আওতায় আনলে শেখ হাসিনা এবং সারা পৃথিবীতে
আপনার ইলিয়াস আলী শুধু বিএনপির নেতা না, পুরো সিলেটের। দ্যাটস হোয়াট আই সেড দ্যাট। এবং আমি তো এটার জন্য আমি তো লাইভও করেছি, আপনারা জানেন, এবং আমি এটার বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং আমিই প্রথম মানে 2019 সালে তাদের পরিবারের সাথে যোগাযোগ করি ইলিয়াস আলী ভাইয়ের খবর নিয়ে। কারণ তখন শেখ সেলিম, আয়নাগরের শেখ সেলিম আমাকে প্রথম ইনফর্ম করেছিল, ভাই সে শুনেছে ইলিয়াস আলী ভাই পাশের রুমে ছিল। এই আয়নাগরের যে গড়ের মানে বর্ণনা দিয়েছেন ব্রিগেডিয়ার আজমি সহ এরা, এখানে শেখ সেলিম ছিল যে যুবদল করতো, মানে বর্তমানে সে দেশে আছে মালয়েশিয়ার, সেই আয়নাগরের শেখ সেলিম, সেই প্রথম আমাকে বলেছিল। এবং আমি আপনাদেরকে আজকে ইন্টারেস্টিং তথ্য দেই। আমি 2019 সালে প্রথমে যখন শুনলাম, সে আমাকে বলল সে শুনেছে এখানে গোলাম আজম সাহেবের সন্তান ব্রিগেডিয়ার আজমি এখানে আছেন। তখন আমি ওনাদেরই একজন আত্মীয় লন্ডনে, আমি তাকে ফোন করেছিলাম, আমার কাছে সব রেকর্ড আছে এখনো, জিজ্ঞেস করেছিলাম যে আমি শুনলাম যে উনি বেঁচে আছেন। সে আমাকে বলছে ঠিক আছে আমি একটু খবর নিয়ে দেখি। সে, আমি সকালে বলেছিলাম, বিকালে সে আমাকে কেম ব্যাক টু মি এন্ড সেড যে পরিবারের সবাই জানেন উনি বেঁচে আছেন। দেখেন 2019-এ ওয়েন আমি এই তাসলিম খলিল ভাইয়ের সাথে যখন আমি সেলিমকে ইন্ট্রোডিউস করি, পরিচয় করে দিই এবং তার কাছে পাঠিয়েছিলাম, তখন থেকেই আমি এটা জানি যে উনি বেঁচে আছেন। এবং ইলিয়াস আলী ভাই বেঁচে ছিলেন কিনা, তবে ওই রুমে ছিলেন। এবং সে বলছিল যে একটা নিশ্চিত, যাদেরকে মানে নাই প্রথম এর কাউকে আর মানে নাই, আর বিশেষ করে বড় লেভেলের যারা আছেন তাদেরকে মানে নাই। এখন প্রশ্ন হচ্ছে, কথা উঠেছে যে ইবেন হুমায়ুন কবির ভাই সেদিন বলেছেন, বিএনপির যিনি আপনার বর্তমানে টপে আছেন, এবং মালিক ভাই যে উনি ভারতে আছেন, সত্য কথা বলতে গেলে। এবং আমি এখনো বিশ্বাস করি উনি বেঁচে আছেন, উনি ফিরবেন। নাও এটা আমার বিশ্বাস। ইউ মে ডিসএগ্রি অর ডিফার উইথ মি, বাট দিস ইজ মাই বিলিভ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস আই হ্যাভ দ্য রাইট টু বিলিভ ইট দ্যাট হি মে রিটার্ন ফ্রম ইন্ডিয়া। উনি যে কোন জায়গাতে ইন্ডিয়াতে রেখেছে, এবং এটা সত্য যে সালাউদ্দিন সাহেবের মতো অনেককেই তারা ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে, ভারতে পাঠিয়ে দিয়েছে, বিকজ এখানে এদেরকে রাখা, কন্ট্রোল করা তাদের জন্য একটু টাফ ছিল। তো ভারতে পাঠিয়ে দিয়েছে অন্য নামে, যে কোন নামে যদি তারা পাসপোর্ট করে পাঠিয়ে দেয়, তারা কিছু করতে পারবেন না, নাম লাগে না, নাম একটা চেঞ্জ করে দিবে, আব্দুর রহমান বা আব্দুল কুদ্দুস বলে দিয়ে, বা শফিকুর রহমান ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বললাম, দিয়ে পাঠিয়ে দিল বলে উনার নামেটা। এবং সরকার যে ধরনের ফেসেস ছিল, দে কুড ডু এনিথিং অ্যান্ড দে ডিড এনিথিং, টু বি অনেস্ট, লিডস এন্ড জেন্টলম্যান। সো এটাই হলো বাস্তবতা। এবং আপনারা যদি মানুষের যে যে কাহিনী শুনছেন, যে তারা যে একটা ভিডিও প্রামাণ্য চিত্র তারা প্রদর্শন করেছে বা বর্তমানে অনলাইনে দিয়েছে, সেটা দেখার পরে যদি আপনার বিবেক না কাঁপে, এগুলাকে আপনি সমর্থন করেন, এবং এই কুখ্যাত খুনিকে শেখ হাসিনাকে আপনি সমর্থন করেন, আপনি আপনার মানুষ হিসাবে আপনার যে পজিশন আছে, মর্যাদা আছে, মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে, প্রাণী হিসাবে করে নাই, এটার প্রতি এতটাই অমর্যাদা যে একটা প্রাণীরও আপনার সে মর্যাদাশীল বলে আমি মনে করি বা মনে করা উচিত। দ্যাটস দ্য বটম লাইন। কারণ কোনো স্যাক্রিফাইস সে যা করেছে, আপনি দেখেন সে কি করেছে। একটা মানে সেলের ভিতরে ওনারা দেখিয়েছেন সেখানে যে মানুষ আপনার জিয়াউল হাসানকে জিজ্ঞাসা করলে, তারা তো জিয়াউল হাসানকে জিজ্ঞাসা করেছেন, করে তো সব পেয়েছেন বলেই তো তারা আপনার, এবং মামুন সাহেব, আব্দুল মামুন, এই যে পুলিশের আইজিপি ছিল, সে তো সব বলে দিয়েছে। এবং অনেক সেনাপ্রধান মানে সেনা অফিসাররা যারা এখানে যুক্ত ছিলেন, কারণ এই কাজটা বছরের পর বছর তারা করেছে, কাউকে না কাউকে দিয়ে তো করেছে, এটা তো শেখ হাসিনা নিজে গিয়ে করে নাই, রাইট? এরা তো বলেছে, তারা তো মনে করেছিল যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা মানে বাহিরে যাবে না, বাংলাদেশ যতদিন আছে ততদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে। সুতরাং এটা নিয়ে তারা রাগডাক করতো না, রাগডাক না করেই তারা আপনার চলাফেরা করতো, এবং এই কাজটা তারা করে গেছে বছরের পর বছর, লেডিস এন্ড জেন্টলম্যান। তা বিএনপি লুগু খারাপ, রিয়ান, সব লোক খারাপ, কিছু লোক খারাপ না, এটাই তো বলছি আমরা, কিছু লোক তো অফকোর্স খারাপ হতে পারে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আই লাভ ফ্রম লন্ডন, থ্যাংক ইউ সো মাচ। সো আমার বক্তব্য এই জায়গাতে মনে রাখবেন, আচ্ছা, মনে রাখবেন এতটুকু, এই বিচারের মাধ্যমে নিশ্চিত হবে শেখ হাসিনার লাস্ট প্যারাক যেটা, সেটা ঢুকিয়ে দেওয়া হবে তার। কারণ শেখ হাসিনা, এবং আমি আপনাদেরকে আওয়ামী লীগের যারা আছেন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দেশে যারা মানে নুইসেন্স তৈরি করেন, I can tell you that she will never return to Bangladesh. আওয়ামী লীগের শেখ হাসিনা জীবনে ফিরতে পারবে না বাংলাদেশে। Turkish, they have prosecuted drone. আচ্ছা, Turkish have proposed. Yeah, that's what we talked about yesterday. When it's a proposed, means it is underway. That's আমি বলেছিলাম আপনাদেরকে অনেক আগেই যে it is underway and it's going to be implemented, because এই সরকারের একটা পদক্ষেপ আছে, গোপনে তারা অনেক কাজ করে যাচ্ছে, যদিও আমরা অনেক কাজ ভিজিবল না এবং আমরা দেখতে পাচ্ছি না। তবে এই ক্ষেত্রে যতটা কাজ আছে, প্রত্যেকটা কাজ, এখানে আরও কিছু সামরিক অফিসার, বড় বড় লেভেলের কর্নেল ওলি আহমদের মতো ব্যক্তির যদি এখানে অন্তর্ভুক্ত করা হতো, আরও কিছু আমরা ভালো জিনিস দেখতে পেতাম। এরপরেও মানে শেখ হাসিনা লেসপেন্সাররা সরকারে আছে, এরা বাধা দেয় বিভিন্নভাবে, ভারতীয় লেসপেন্সাররা বাধা দেয় বিভিন্নভাবে, এটাই আমি বলতেছি, লেডিস এন্ড জেন্টলম্যান।
মনে করেন, আচ্ছা, ভাই টক অ্যাবাউট দ্য নিউ কনসুলেট প্লিজ। তারপর আপনি বলছেন যে আসিফ মুনির ট্রাম্পস ফেভারিট, ইয়াস, দ্যাট ওয়াট কাজীবান ভাই, এটা আমি দেখে তো আশ্চর্য। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আসিফ মুনির উনার ফেভারিট, মানে মানে আপনার ফিল্ড মার্শাল বা আর্মি অফিসিয়াল। এটা ভারতকে কতটা খেপিয়ে তুলবে, জাস্ট ইমাজিন দ্যাট, জাস্ট ইমাজিন। মানে ভারত এটা কিভাবে দেখবে বিষয়টা। মানে এমনি তো জানেন যে আপনার মানে যে লোকগুলা বাহিরে মানে এক ধরনের ভদ্রতা দেখায়, কিন্তু ভিতরে মানে মানে আপনার ষড়যন্ত্র করে, এরা কিন্তু মানে এক ধরনের মানে ভিতরে গিয়ে এরা জ্বলে পড়ে চারখার হয়ে যায়। এই যে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাগুলো আমি আজকে আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, ভারত আইসোলেটেড, ভারত বর্তমানে বিচ্ছিন্ন পৃথিবী থেকে। গো অ্যান্ড চেক, আপনি যে বর্তমানে যে ওয়ার্ল্ড ক্রাইসিস, পৃথিবী যে ক্রাইসিস, প্রত্যেকটা মানে ক্রাইসিস মানে ঘটনা যেগুলো আছে, কোনো ঘটনায় ভারতের কোনো অংশগ্রহণ নাই, কোনো ঘটনায় ভারতের অংশগ্রহণ নাই। এবং এরা সব সময় মুসলমান বিদ্বেষী, বিশেষ করে মানে নরেন্দ্র মোদী, তাকে বলা হতো কসাই, মানে গুজরাটের কসাই। এ লোক মুসলিমদেরকে সহ্য করতে পারে না, কিন্তু অনেকে মনে করেন ভুল, সে কখনো সহ্য করতে পারে না। সে সারা সব সময় মুসলমানদেরকে সে মনে করে হিন্দু ধর্মের দুশ্মন হচ্ছে মুসলমান ধর্ম। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দের ওয়াই। অথচ 600 ইয়ার্স মানে ভারতকে শাসন করেছে মুসলমান, মানে মানে রাজা যারা আছে বা সম্রাট আমরা যাদেরকে বলি, রাইট? তো সেই জায়গাতে তারা চাইলে কত কিছু করতে পারতো। তবে এদের ব্যর্থতা অফকোর্স আছে, ভারতকে ফিক্স করা উচিত ছিল তাদের, তারা করতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা, কারণ এরা অনেকেই ভোগ বিলাসে ব্যস্ত ছিল। ফর এক্সাম্পল স্পেনে আপনি দেখেন 800 ইয়ার্স স্পেন শাসন করেছে মুসলিমরা, কিন্তু আজকে স্পেনে অস্তিত্ব নাই ঠিক মতো বলতে গেলে। যদিও তাদের মানে প্রাচীন ইতিহাসে ডেফিনেটলি এদের নাম আছে, কিন্তু বর্তমানে স্প্যানিশের নতুন প্রজন্ম জানেই না যে এই দেশটা শাসন করেছে মুসলমানরা 800 ইয়ার্স। আজকে কিছুই নেই, কেন জানেন? বিকজ তারা বুক বিলাসে মত্ত ছিল বেশিরভাগ, তারা নারীতে আসক্ত। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, নট অল অফ দেম বা ভাস্ট মেজরিটি অফ দেম। দ্যাটস ওয়াই ইন্টেলেকচুয়াল অনেক কিছু তারা করে যেতে পারে নাই। দ্যাটস ওয়াট ইট ইজ। সো লিসেন জেন্টলম্যান, আমার বক্তব্যটা এই জায়গাতে আই হ্যাড মোদী সরকার আপনি বলছেন, আচ্ছা মুফা পাগলকে কিছু বলে যান। আচ্ছা আচ্ছা, আপনি এটা দেখুন, আমি ওনাদেরকে মনে করি দে আর দ্য এ deranged group of people. You understand what is deranged mean? A deranged group of people there. So don't worry about them. তারা সবসময় এভাবে, তাদের যে লাইফস্টাইল দেখেন আপনি, they're not consistent with anything. They're like kind of মানে they fluctuate their position every day, এবং তারা মানসিকভাবে কতটা শান্তিতে আছে, এটা এই প্রশ্নটা সবসময় আমার কাছে মনে হয়। এবং আমি দেখি যেভাবে তাদের লাইফস্টাইল যদি দেখেন, the patterns of their lifestyle is not up to the mark, it's not even punctual, so they can say anything else. For example, আপনি যদি দেখেন নিজুম মজুমদার, আপনি এরা দেখেন, এদের ব্যবহার দেখলে আপনি বুঝতে পারবেন এরা কতটা ডিরেঞ্জড টাইপ। তবে এখানে বলে রাখি, আপনারা যারা বাংলাদেশি মানুষ আছেন, যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে, আপনি নিজুম মজুমদারকে মানে মানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে পারেন। কল্পনা করতে পারেন আপনার দেশের কি হতে পারে, কল্পনা করতে পারেন আপনার কি ধরনের পাগলের মানে গোষ্ঠীর মাধ্যমে আপনি শোষিত হওয়ার সম্ভাবনা আছে যদি শেখ হাসিনা কখনো মন্ত্রী হয়। এই যে আমাদের সিলেটি মানে পাশ যারা আছে, এরাদেরকে মন্ত্রীও দেখতে পারেন, এমপি হইতে পারে এরা, কারণ এটাই শেখ হাসিনার অ্যাসেট। ওই যে আপনার রেজা কিবরি সাহেব বলেছিল না, রেজা কিবরি আমাদের জামাই বলছিল যে মানে সে কত বড় পাগল, সে মনে করে দেশের মানুষ এখনো তাকে পছন্দ করে, ভালোবাসে, সে সারা আশা উচিত। ক্যান ইউ বিলিভ দ্যাট? এবং একদম 100%। এবং গতকালকে শফিকুল আলম মানে প্রেস সেক্রেটারি অফ দ্য চিফ অ্যাডভাইজার, উনি কি বলেছে, সে দেখে না 50 বছরের ভিতরে আওয়ামী লীগ ফিরতে পারে। বিশ্বাস করেন, উনি বলছে আওয়ামী লীগ ফিরতে পারে, মানে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ফিরতে পারে। উনি বলছেন যদি ফিরতেই হয়, তাহলে যাদের হাতে রক্ত নেই এদেরকে বেশি বের করে দেখেন আওয়ামী লীগকে দাঁড় করানো যায় কিনা। অ্যাবসলিউটলি রাইট, দ্যাটস হোয়াট আই সেড দ্যাট। মানে শেখ হাসিনা কখনো ফিরতে পারবে না বাংলাদেশে, এবং শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই ফিরতে পারবে না। ইয়াস, যদি আপনার কোনো অবস্থাতেই তারা ক্লিন পিপুল নিয়ে বেরিয়ে আসতে পারে, মেবি দেয়ার ইজ এ চান্স আওয়ামী লীগের জন্য, বাট নট ফর শেখ হাসিনা। এবং আমরা চাই না শেখ হাসিনার পরিবারে কেউ আর বাংলাদেশের নেতৃত্ব দেখ এবং বাংলাদেশের ক্ষমতায় যাক, কারণ দিজ আর ইভল, দিজ আর অ্যাবসলিউট ইভলস, লেডিস এন্ড জেন্টলম্যান। এরা কতটা মানে মানসিক বিকারগ্রস্ত। আমি সরি টু সে দ্যাট। আজকে একটা জিনিস বলি, অনেকেই আমাকে যখন বলতেন আমি প্রতিবাদ করতাম। আপনি জানেন যে আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে জীবনে কোনো সমালোচনা করি নাই, সঙ্গত আমার একটা মানে প্রিন্সিপালের কারণে, রাইট? এবং ওনারা বলতেন যে আওয়ামী লীগকে আপনি চেনেন না, বাই জিন আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। টু বি অনেস্ট, এটা আমি দেখি প্রতিক্রিয়া, তাদের প্রতিচ্ছবি দেখি,
এরা আসলেই সুশাসন তারা দাঁড় দাঁড়ায় না, তারা মানুষের অধিকারকে দাঁড় দাঁড়ায় না, তারা তারা আসলে অথরিটারিয়ান বাই জিন। এরা অথরিটারিয়ান এবং এরা মানে ফেসিস্ট, এবং এরা আসলে এই ধরনের। সরি টু সে দ্যাট, এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি। আমি দেখলাম, আমি যখন 32 নম্বর ভাঙ্গার বিরোধিতা করে পোস্ট দিলাম, লাইভে গেলাম, তখন আমার সমালোচনা অনেকেই করেছেন। 2100 ফলোয়ার্স আমার ফেসবুক থেকে সেরে গেছেন যেদিন আমি 32 নম্বর বাঙ্গার বিরোধিতা করেছিলাম সেদিন। থিঙ্ক অ্যাবাউট মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে আছে, আমি তো এটা বুঝতে পারি নাই। এখন আমি আপনার বুঝতে পারি যে মানে কয়েকটা ঘটনার পরে যে এরা আসলেই মানে এরা এবং একজন একটু আগে বলছেন যে আওয়ামী লীগ যারা করে, আপনি যদি এদেরকে মানুষ মনে করেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আই থিঙ্ক আই হ্যাভ এ সিমিলার অপিনিয়ন রাইট নাও। সত্যিকার অর্থে কোনো সিভিলাইজড মানুষ, ভালো পরিবার থেকে উঠে আসা মানুষ, বিবেকবান মানুষ, যার ন্যূনতম ধর্মীয় এবং সামাজিক বিবেক আছে, আমার মনে হয় না সে আওয়ামী লীগের সাথে যুক্ত হতে পারে বা করা উচিত বলে আমি মনে করি না। These are fanatics, serious fanatic. They are the threat for any society. I can tell you that, ladies and gentlemen, because তারা তাদের মতো করে সবকিছু দেখে। আপনি দেখেন 75-এ তারা মানে বিতাড়িত হলো, কত বড় একটা ঘটনা ঘটলো, তারপরে শেখ হাসিনা তার শিক্ষা হয় নাই। আজকে বাংলাদেশের ইতিহাসে কোনো দলের এমন ঘটনা ঘটেছে যেভাবে বারবার বিতরণ করা, মেরে ধরে একদম সারখার করে দিয়ে লাথি মেরে বের করে দিও বাংলাদেশ থেকে, একটা দলের মানে কি ঘটনা এই ধরনের ঘটনা ঘটে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, বিএনপি টিকে দাঁড়িয়ে গেছে। বিএনপির কি কেউ বাইরে গেছিল পালিয়ে, ধ্বংস হয়েছিল সবকিছু? নাও, মারা যাওয়ার পরেও বিএনপি ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে, তারপরে বিএনপি ছিল। কিন্তু আওয়ামী লীগের দেখেন যখন পতন হয়, ভয়ঙ্কর পতন হয়, এরা কেউ নিতে পারে না তাদেরকে, রাইট? টেক ব্যাক বিডি, দ্যাটস হোয়াট আই এম সেইং। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে আবারও বলি, একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছেন বাংলাদেশকে রক্ষা করার জন্য। ভারতের পেট থেকে বের করে নিয়ে আসছেন বাংলাদেশকে। প্লিজ প্রোটেক্ট। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, মাথায় রাখবেন। আপনার স্বাধীনতা এবং এই বাংলাদেশটাকে রক্ষা করুন। উই সি দ্য গোল্ডেন এজ অফ বাংলাদেশ ahead of us. Why? As long as we can have a good people to run Bangladesh, you have a serious perspective. আর যদি আবারও সেই দুর্বৃত্তায়িত শাসন ব্যবস্থা, ফেসিজম চলে আসে, এবার যদি এইটাতে আমরা যাই বাংলাদেশ, you're not gonna get you will not be able to rescue your country anymore. That's over for sure. That's it. So মাথা রাখবেন, it's a big plan going on right now against Bangladesh. Billions of dollars they're spending, but if you are united, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে নিতে পারবে না কেউ, এবং এই ফেসিজম আর কখনোই ফিরবে না। আর শেখ হাসিনা যদি ফিরে না, আওয়ামী লীগ আর কখনোই দল হিসাবেই চাইলেও সুযোগ দিল দাঁড়াতে পারবে না বাংলাদেশে। দ্যাটস দ্য বটম লাইন। কেননা নতুন প্রজন্মের চোখের সামনে তাদের দুর্বৃত্তায়ন, তাদের খুন, গুম, লুটপাট, অপশাসন, দুঃশাসন, কুশাসন, হোয়াটএভার, এবং ভারতীয়করণ সবকিছু নতুন প্রজন্মে এই চোখের সামনে ঘটেছে। যুক্তিবিদ্যা বা সাইকোলজি বলছে, বা ফিলোসফাররা বলছেন, যারা সাইকিয়াট্রিস্ট, এই স্মৃতিগুলা বলতে বাংলাদেশের মানুষের, যদিও বাংলাদেশ আত্মবোলা মানুষ, খুব ভুলে যায় তাড়াতাড়ি, তারপরেও কমসে কম 2 to 3 decades লাগবে এগুলা বলতে। এখন কোর আওয়ামী লীগের যারা নাচানাচি করতেন তারা করবেন, তবে সত্যিকার অর্থে ভালো মানুষ যারা আছে তারা তো সহজে বলতে পারবে না। তার বটম লাইন। এবং লাইভের শেষে এটাও বলতে চাই, আমরা এই আর্মি জেনারেল যাদের দ্বারা ফেসিজম প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্য পরিণত করেছিল, গণতন্ত্রহীনতায় আমরা ডুবছিলাম, যাদের কারণে আমরা ভারতীয়করণের দিকেই গেছিলাম, সেই জেনারেলদের কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। তবে এখনো আমার বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমার আস্থা আছে। I have the respect, but I do not have a single amount of respect towards those criminals who engage or involved in enforced disappearances and helped the last fascist government. That's what it is from me, ladies and gentlemen. Have a blessed day and see you next time, inshallah.